আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো প্রতিদিনের মতো আজকেও চলে এলাম আমার একটা রেসিপি শেয়ার করার জন্য। আর সেটা হলো গরুর চর্বি থেকে কিভাবে আপনারা তেল উঠাবেন বা বের করবেন, সেটাই শেয়ার করব। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে পুরোটার সময় আমার ভিডিও জুড়ে থাকবেন। তো সামনে যেহেতু ঈদুল আজহা আসতেছে, আমরা অনেকেই কুরবানি দিয়ে থাকি। কুরবানির গরুর এই চর্বিগুলো আমরা অনেকেই খাই, অনেকেই আবার ফেলে দিই। কিন্তু এই চর্বিগুলো যদি আপনারা ফেলে না দিয়ে তেল বের করে নেন বা তেল উঠিয়ে নেন, তাহলে আপনারা বিভিন্ন রকমের পিঠা পুলি, বিভিন্ন রকম নাস্তা তৈরিতে এটা ব্যবহার করতে পারেন। খুবই মজার হয়, খুবই মজার হয়। এই নাস্তাগুলো অন্য কোনো একদিন আমি শেয়ার করব। আজকে শুধু তেল উঠানো দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আমি প্রায় 1.5 কেজি পরিমাণে গরুর চর্বি নিয়েছি। নিয়ে এটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একটা কথা, এই চর্বিগুলো যদি দীর্ঘদিন আপনাদের ফ্রিজে থাকে, সেক্ষেত্রে একটু কুসুম গরম পানিতে আপনারা ধুয়ে নেবেন, তাহলে আর বাজে গন্ধ থাকবে না। তো আমার এগুলো নতুন, দরকার হয় নাই। এবার আমি সরাসরি দ্বিতীয় ধাপে চলে যাচ্ছি, চুলায় চলে যাচ্ছি। তো একটা হাঁড়িতে আমি এই চর্বিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প পরিমাণে পানি দিলাম, দিয়ে এটাকে ঠিক একটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। টকবক করে ফুটে একটা বলক আসলে আমি চুলাটা অফ করে দিব। আর যেসব বন্ধুরা আমার চ্যানেল নতুন ভিজিট করতেছেন, তাদের প্রতি অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। তো এখানে আমি এগুলো একটা বলক আসার পর চুলাটা অফ করে দিয়ে আমি সেঁকে নিয়েছি একটা চাটনির সাহায্যে। নিয়ে আমি ঠান্ডা করে নিয়ে আবার একই কড়াইতে এগুলোকে এবার প্রসেস করে নিব। এরকম একটা শিল নোড়া দিয়ে আপনারা একটু থেতলে নেবেন, এতে করে তেলটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে এবং অল্প সময়ে বেরিয়ে আসে। কিন্তু এটা অনেকে থেতলায় না, এভাবে করে, সেক্ষেত্রে অনেক সময় লেগে যায়। তো এটা আগেকার যুগে বা আগের দিনের মা দাদিরা এইভাবে করতো, আমি সেই প্রসেসটাই শেয়ার করতেছি। এখন আধুনিক যুগে কিভাবে করে সেটা আমি জানি না, আপনারা জানলে সেভাবেই করবেন। তো দেখুন, এবার আমি চুলাটা আবারও জ্বালিয়ে দিলাম। জ্বালিয়ে চুলার পাশেই থাকতে হবে, এটা নাড়াচাড়া করে যেতে হবে অনবরত, না হয় তলানিতে লেগে পুড়ে বাজে একটা গন্ধ করবে। তো এইভাবে নেড়ে নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন অনেক তেল উঠে আসছে। দেখুন এখনে তেল বের হতে শুরু করেছে। তো এইভাবে নেড়ে বেশি পরিমাণে যখন তেল বেরিয়ে আসবে, তখন এই চর্বিগুলোকে এক সাইড করে আমি তেলটা একটা বাটির ভিতরে নিয়ে নিব। এটা নিলে সুবিধা হয়, তেলটা ঠিক থাকে। আর যদি আপনি তেলটা উঠিয়ে না নেন, সেই ক্ষেত্রে তেলটা শুকিয়ে যায় জাল করতে করতে। তো একটা বাটিতে একটা চাকনি দিয়ে দিলাম, আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই চাকনিতে আমি ডাইরেক্ট একটা চামচের সাহায্যে তেলগুলো উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে আবারও আমি এগুলোকে জাল করে নিচ্ছি। এভাবে জাল করতে করতে একদম শুকিয়ে এগুলো শুটকির মতো হয়ে যাবে। দেখুন আমি আবারও উঠিয়ে নিচ্ছি। তো আর অল্প একটু নিয়ে আমি রেখে দিব, আর নেওয়া যাবে না। আরও বেরিয়ে এসেছে অনেকগুলো তেল। এগুলো ফেলে দিব। দেখুন এবার সেঁকে নেওয়ার পরে এই পর্যায়ে এসেছে। তো আমি একটা বয়মে তেলগুলোকে ঢেলে নিব সুন্দরভাবে। সাবধানতার সহিত করতে হবে, এখনও গরম আছে। এই পর্যায়ে একটা কাচের বয়মে রেখে দিবেন। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরেকটা লুক আসবে, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা এটা ফ্রিজে 6 মাস থেকে 1 বছর সংরক্ষণ করে রাখতে পারেন এবং এটা দিয়ে খুব মজার মজার পিঠেপুলি তৈরি করে খাবেন। খুবই টেস্টি হয়, খুবই টেস্টি, বানিয়ে না খেলে বুঝবেন না। তো আশা করছি আমার আজকের এই শেয়ারিংটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বেশি বেশি শেয়ার দিয়ে দিবেন।
তো এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর যে লুকটা এসেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়ে ঘির মতো হয়ে গেছে। তো আগামী রেসিপিটা খাওয়ার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ।